আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল নিয়ে নানান জটিলতা শেষে আসলো একটা অবিশ্বাস্য তত্ত্ব। সেটা হলো এই যে আইএমএফ বা বাংলাদেশের যে ঋণ চাওয়া হয়েছে আইএমএফ এর কাছে, এই ঋণের সাথে আবার পে স্কেল জড়িত। কেমন? আইএমএফ এর একটা বিশেষ প্রতিনিধি দল আগামী 15 থেকে 16 জুলাই 2 দিন ব্যাপী তারা ঢাকায় মিটিং করবেন। যে 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের যে ঋণের দাবি করা হয়েছে বা আবেদন করা হয়েছে, এর প্রেক্ষিতে তারা বাংলাদেশের এই যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে, এই পে স্কেল বাস্তবায়ন কেন্দ্রিক তাদের যে সক্ষমতা আছে কিনা, অর্থাৎ বাংলাদেশের যে পে স্কেল বাস্তবায়নের সক্ষমতাটা কতটুকু, তাদের বাজেটে যে কতটুকু বরাদ্দ রাখা হয়েছে, কতটুকু রাজস্ব আদায় করা হবে এবং কি পরিমাণ তারা নিজস্ব তহবিল থেকে এটা বাস্তবায়ন করবেন না কিভাবে করবেন, এই বিষয়গুলো খুঁটিনাটি সমস্ত তথ্যগুলো জানতে চায় আইএমএফ এবং সমস্ত রকমের তথ্য তারা জানতে চায়। কারণ তাদের এটা জানার অধিকার আছে, তারা জানতেই পারে। তবে তাদেরকে আরো একটা বিষয় এই আইএমএফ কে জানাতে হবে বা হয়েছে অলরেডি, যে যে পে স্কেলটা বাস্তবায়ন করতে যাচ্ছে তার বেসিকের, অর্থাৎ মূল বেসিকের একটা পার্সেন্ট 2026-27 অর্থ বছরে বাস্তবায়ন করা হবে, বাকিটা 2027-28 অর্থ বছরে বাস্তবায়ন করা হবে এবং যে আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে এই ভাতাগুলো কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের যে কর্মচারীরা আছে তাদের জন্য বিশেষভাবে এক্সট্রা সুবিধা না, যে আগের পে স্কেল গুলোতে যে বৈষম্য তাদের সাথে করা হয়েছিল, এই বৈষম্য কিছুটা অংশে কমিয়ে আনা হবে। অর্থাৎ আগের পে স্কেলে কি করা হয়েছিল, 1:9.4 অনুপাতে তাদেরকে বেতন দেওয়া হতো, অর্থাৎ ফার্স্ট গ্রেডে বেতন ওইভাবে পেত ওই অনুপাতে। সেক্ষেত্রে এখন কমিয়ে সেটা করা প্রস্তাব দিয়েছেন সচিব কমিটি 1:7.5। কিন্তু এর আগে যে পে কমিশন ছিল তারা সুপারিশ করছে 1:8। অর্থাৎ এই সরকার আরো কমিয়ে আনছে, মানে এই বৈষম্যটা কমিয়ে 1:7 অনুপাতে করছেন। এখন বিষয় হলো আইএমএফ যৌক্তিকতা দেখতে চায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এমন অর্থনীতিতে কিভাবে তাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে বা কোন প্রসেসে কোন পদ্ধতিতে এই সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে, এই বিষয়গুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চায়। সেই জন্য তারা কিন্তু জানতে চাইছেন যে তাদের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত, তাদের বাজেটে পে স্কেলের বরাদ্দ কত, এই আয় ব্যয়ের সমতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই পে স্কেলের নবম পে স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা কতটা। হ্যাঁ, যদিও 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও এটা বাস্তবায়ন বা পেতে এই অর্থটা সরকারি চাকরিজীবীরা পেতে হলে আরো 2-3 মাস সময় লাগতে পারে, সেটা অক্টোবর নভেম্বর লেগে যেতে পারে। যদিও এখনো সরকারের পক্ষ থেকে বা কোনো বিশেষ কোনো পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নাই, এখনো কিন্তু গেজেটও প্রকাশ করা হয় নাই। গেজেট আশা করি আগামী 2-1 সপ্তাহের ভিতরে গেজেটটা প্রকাশ হবে। এই মাসে অর্থাৎ জুলাই মাসের ভিতরে গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেক্ষেত্রে আইএমএফ এর কাছে এই পজিটিভ দিকগুলো অবশ্যই তুলে ধরতে হবে, যারা এই পে স্কেলের সাথে সংশ্লিষ্ট, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের যে সকল ব্যক্তিবর্গ এই পে স্কেলের সাথে সংশ্লিষ্ট বা জড়িত। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমরা আশা করি আইএমএফ এর একটা সুন্দর মন্তব্য বা সুন্দর বক্তব্য বা সুন্দর সলিউশন দেবেন। আসসালামু আলাইকুম।